বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল বা এর আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 8, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশের। তো আজকের আমরা পড়ব সবক নাম্বার 9, হুরুফে লিন। হুরুফে লিন সর্বপ্রথম আমরা জানবো যে হুরুফে লিনটা কি। হুরুফে লিনটা কি এবং কেমন জিনিস। দেখুন, এই হচ্ছে হুরুফে লিন দুইটি। জি, হুরুফে লিন নাম্বার 1 ওয়াউলিন, নাম্বার 2 ইয়ালিন। তো ওয়াউলিন কাকে বলা হয়? দেখেন, ওয়াও সাকিনের এই আছে, ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে, এই সাকিন দেখতে পাচ্ছেন আপনারা, এই সাকিন, ওয়াও সাকিনের এই ডান দিকে, এই ডান দিকে জবর। তো ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে একে ওয়াউলিন বলা হয়, ওয়াউলিন। তবে আরেকটা আপনাদের এতে খেয়াল রাখতে হবে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসলে এরকমই ঠিক সেম ছিল, যে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসলে ওয়াও মাদ্দা ছিল। এই পার্থক্যটা খেয়াল রাখতে হবে আমাদের। হ্যাঁ, যেমন এই হামজা ওয়াও জবর আউ হলো, এবার এই জবরটাকে আমি কেটে আমি পেশ করে দিচ্ছি, এই শুধুমাত্র পেশ করে দিলাম, এর নাম পাল্টে গেল, কি হলো? ওয়াও মাদ্দা হয়ে গেল পেশের কারণে। তখন এর হুকুমও পাল্টে যাবে। কি? ওয়াও মাদ্দাকে টান টান দিয়ে একালি পড়তে হয় আমরা জানি, কিন্তু ওয়াও লিনকে, এই যে ওয়াও সাকিনের ডান দিকে যখন জবর এসছে, তো ওয়াও লিনকে পড়ার নিয়ম আলাদা। কি? ওয়াও লিনকে পড়ার নিয়ম এই দেখেন, হুরুফে লিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, সর্বদা নরম আওয়াজে পড়তে হবে। যেমন হামজা ও জবর আউ, কোনো টান দিলাম না, আউ। আশা করি বুঝতে পারছেন। তো এটা ছিল ওয়াও লিন এবং ওয়াও মাদ্দার মধ্যে পার্থক্যটাও বলে দিলাম আপনাদের। ওয়াও লিনের বর্ণনা শুরু হয়েছে আজকের। তো দেখুন, হামজা ও জবর আউ, বা ও জবর বাউ, ইয়ালিনটা সামনে আসছে সেই জন্য এটাকে এখন বললাম না। এর পরের সব, এর পরেরটাই আসতে যে ইয়ালিন, ওখানে আমি ইয়ালিন এবং ওর পার্থক্যটাও করে দেবো। জি, পড়ুন তো এমডি গোলাম মুর্তজা ভাই। জি হুজুর। জি, পড়ুন। হা হামজা ওয়াও জবর আও, জি, বা ওয়াও জবর বাও, জি, তা ওয়াও জবর তাও, সা ওয়াও জবর সাও, জিম ওয়াও জবর যাও, হা জি, ওয়াও জবর হাও, হ জি, ওয়াও জবর খাও, দাল ওয়াও জবর দাও, মাশাআল্লাহ, জাল খুব ওয়াও সুন্দর জবর হচ্ছে। যাও, জি, র র ওয়াও জবর রাও, জা ওয়াও জবর যাও, সিন ওয়াও জবর সাও, সাউ, সিন ওয়াও কি জবর বলবেন? সাও, সাউ, সাও সাও সিটি সিটি, সাও সাউ, সাউ। সাও সাও জি, জি, সাও, সিন ওয়াজ ওভার সাও, সোয়াদ ওয়াজ ওভার সাও, দদ ওয়াজ ওভার দাও, ত ওয়াজ ওভার তাও, জ ওয়াজ ওভার যাও। জি, একটু না মাশাআল্লাহ। পড়লেন হুজুর? জি, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একটু না পড়লেন, লাইনটা দেখতে পাওয়া যায় না। হুম। ঠিক আছে, হুম। এবার আপনি মিউট করে নিন। হ্যাঁ, জি হুজুর। জি, এবার আব্বাস ভাই আসুন। এখানে আপনি এলাম। আমি এখান থেকে পড়ুন। একটু পরে বলছি, আমি এখানে এলাম একটু পরে। আচ্ছা, 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 ঠিক আছে। তো ওনার পরে আহ আব্দুল আব্দুল্লাহ আনসারি ভাই আসুন। জি বলেন। জি, পড়ুন। জ ওয়াজ ওভার যাও, আইন ওয়াজ ওভার আও, জি, গাইন ওয়াজ ওভার গাও,
ফা ওয়াও জবর ফাও, কফ ওয়াও জবর কাউ, কৌ। কাফ ওয়াও জবর কাউ, কফ ওয়াও জবর কাউ। কৌ। এটা এটা পুর অক্ষর, তাই না? হুস্স তিন আহ, কিজ, এর মধ্যে কফ আছে, তো পুর অক্ষর এটা। হুম, কাফ কফ ওয়াও ওয়াও জবর জবর কাউ, কৌ। জি। কাফ ওয়াও জবর কাউ, জি। লাম ওয়াও জবর লাউ, জি। মিম ওয়াও জবর মাউ, জি। নুন ওয়াও জবর নাও, জি। ওয়াও ওয়াও জবর ওয়াও, জি। হা ওয়াও জবর হাউ, জি। হামজা ওয়াও জবর আউ, জি। ইয়া ওয়াও জবর ইউ। মাশাল্লাহ, সুন্দর পড়েছেন। ঠিক আছে, আপনি মিউট করে নেন, আব্দুল্লাহ আনসারী ভাই। জি। আকসার ভাই, আকসার শেখ ভাই আসুন, জি। পড়ুন তো। আহ, কাফ ওয়াও জাবার কাউ, জি। সা ইয়াও জাবার সাও, সা জবর সা, সা সা জবর সা সা, জি। সা ইয়া সা জবর সা সা, জাবার সাও, সাও। সা শুধুমাত্র সা। জাবার সা, জি। কাউ, আহ, এবার মিলান। কাউ, কাউসা, সা, এবার। কাউসা, জি। কাউসা। জি। র জবর ইজরা করি। র জবর র জাবার, র জাবার র, কাউ র সা। জাবার র, জি। কাউসরা, জি। কাউসরা। মাশাআল্লাহ। জি, ইজার করুন। ইজরা হচ্ছে ওয়াও সাকিনের ডান দিকে যাবার সে একে ওয়াউলিন বলে। জি। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। হ্যাঁ, টান দেওয়া নিষেধ। তার উপর, হ্যাঁ, টান দেওয়া নিষেধ। তার উপরে যা তার উপর যাবার আছে এটি হারাকাত, জি। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। আর রোয়ার উপরে যাবার একে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। যেমন মাশাআল্লাহ, কাউসরা, সুন্দর হয়েছে, আপনি কাউসরা। মিউট করে নেন। খুব সুন্দর হয়েছে। আব্দুল্লাহ আনসারী ভাই ফের আসুন, আপনি এটা পড়ুন। হা ওয়াও জবর হাউ, লাম জবর লা, হাউলা। জি, ইজরা করুন, মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে। ওয়াও 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 সাক, সাকিনের ডান দিকে, অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি, এটা নতুন ওয়াও সবক তো। সাকিন, জি। ওয়াও আপনি সাকিনের সাহস ডান করে দিকে পড়ুন। জবর এসেছে। জি। জবরটি হলো ওয়াও ওয়াও, সাকিনের ডান দিকে জবর এসেছে, একে ওয়াও লিন বলা হয়। ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, এটাকে ওয়াও লিং বলা হয়। জি। ওয়াও লিনকে একে সর্বদা ওয়াও লিংকে সর্বদা তাড়াতাড়ি নরম পড়তে হয়, আওয়াজে, একে টান নরম দেওয়া আওয়াজে। নিষেধ। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, একে টান দেওয়া নিষেধ। জি। জি। লামের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর একে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। মাশাআল্লাহ, ঠিক আছে। এবার বিলাল ভাই আসবেন। তার আগে বলি, গোলাম মুর্তজা ভাই আহ, কে হঠাৎ সামনে পেয়েছিলাম বলে ওনাকে শুনে নিয়েছিলাম, আপনার ফের নাম্বার আসবে তখন এটা আমি শুনবো। জি। ঠিক। ঠিক আছে, এখন বিলাল ভাই পড়েন। صاد واو পেশ صاد واو صاد واو زبر صاو জি। মিম পেশ মো সা জি। মো জি। মিম বাবার পেশ ডান মি। দিকে জবর আছে মিম পেশ মো সা জি। মো জি। সৌমু। বাবার ডান একটু দিকে একটু আওয়াজটাকে সৌমু নরম করে দেবেন, সৌমু। সৌমু। সৌমু জি। বাবার ডান দিকে জি। জবর ও আছে সাকিন, ও। ওকে ওয়াও সাকিনের ডান দিকে জবর আসছে জি। জবর আছে ওকে জি। ওয়াও মধ্যে বলে ও ওয়াও লিন। মধ্যে ও। ওয়াওলিন বলে জি। ওয়াওলিনকে নরম আওয়াজে পড়তে হয় জি। মিমের তাহলে উপরে এসেছে শেষটি হলো হারাকাত জি। জি জি। জি, পড়ুন।
পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হয়। জি, তাহলে আপনারা এই ওয়াও লিন আর ওয়াও মাদ্দার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন আশা করি। জি, যে ওয়াও এই ওয়াও এই যে মাদ্দাকে জি টান দেওয়া হয়, ওয়াও লিনকে নরম আওয়াজে পড়তে হয় জি তাড়াতাড়ি। এই যে ওয়াওটা আছে আপনারা দেখছেন, ভালো করে দেখবেন। এই যে ওয়াও সাকিন আছে, হ্যাঁ, তো জি, এই ওয়াও সাকিনের ডান দিকে এই জাবর এসছে এখানে। তা এই জবরটা আসার কারণে লিন হয়ে গেছে, এটা ওয়াও লিন হয়ে গেছে। হ্যাঁ, শুধু নাম পাল্টে গেছে। লিন যখন হবে তখন কোনো টান হবে না। এবার এইটা ও সাকিন একই, ডান দিকে যদি এটা পেশ হয়ে যায় তো এটা ও মাদ্দা হয়ে যাবে, তখন টান দিয়ে পড়তে হবে। এই সূক্ষ্ম পার্থক্যটা খেয়াল রাখবেন, ইনশাল্লাহ অনেক কাজে আসবে। ঠিক আছে, মাশাল্লাহ বিলাল ভাই খুব সুন্দর পড়েছেন, মাশাল্লাহ। এবার বিলাল ভাইয়ের পরে আসবেন জি ফুলবার ভাই, ফুলবার আলী ভাই, আপনি আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি সাউফা, জি ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে। ওয়াও নীল বলে, ওয়াও নীলকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা। ফার উপরে ফার উপরে জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। জি, আপনার একটা কাজ ছেড়ে গেছে, কি বলুন তো? প্রতিটি সবকে দুটো করে কাজ থাকে। প্রথম কাজ হচ্ছে বানান করা, দ্বিতীয় কাজ হচ্ছে ইজরা করা। ঠিক তো আছে। আপনি মনে হচ্ছে আপনার ছেড়ে গেছে সিন, বানানটা, তাই না? সিন ওয়াও জবর সাউ, জি জি জি, ফা জবর ফা, ফা জবর ফা। ফা, সাউ জি, ফা, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এখানে টানার প্রয়োজন নেই। হ্যাঁ, সাউফা সাউফা। সাউ ফা। জি, মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনি মিউট করে নিন। তাহলে এই ছিল আমাদের ওয়াও মাদ্দা। এবার দ্বিতীয়টা হচ্ছে ওয়াউলিন ইয়ালিন। এবার ইয়ালিনটা পড়বো আমরা। দেখুন, এই হচ্ছে ইয়ালিন। ইয়ালিন কাকে বলা হয়? দেখুন, ইয়া সাকিন, এখানে এই ইয়া সাকিন ডান দিকে জবর এসেছে, একে ইয়ালিন বলা হয়। তো ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে একে ইয়ালিন বলা হয়, মুখস্থ করে নেবেন। ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে ইয়ালিন বলা হয়, ওয়াও সাকিনের ডান দিকে জবর আসলে ওয়াউলিন বলা হয়। তো ওয়াউলিন এবং ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, সেটাই এখানে বলেছে। ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়ালিন বলে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার আসুন, যেমন এটা পড়া হবে একটু বলে দিই। হামজা ইয়া জবর আই, আই। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ছেড়ে যাচ্ছিল, এই হামজা ইয়া জবর আই, এটা ইয়া সাকিনের ডান দিকে আমরা জবর পড়লাম, ইয়া লিন হয়ে গেল। এবার আমাদের পার্থক্য করতে হবে, এই পেশ যখন থাকবে তখন ইয়া মাদ্দা হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে? ইয়া মাদ্দা হয়ে যাবে। তো তখন এটা সরি, ভুল হচ্ছে, এটা পেশ হবে না এখানে। ইয়া সাকিনের ডান দিকে যখন এই জের হবে, জি, শুনবেন ভালো করে। জি, ইয়া সাকিনের ডান দিকে যখন জের হবে তখন ইয়া মাদ্দা বলা হবে। তো জবর থাকলে লিন হয়ে যাচ্ছে, আর জের যখন থাকছে তখন মাদ্দা হচ্ছে। তো ইয়া, এর আগে একটা কথা বলেছেন আপনারা খেয়াল রাখবেন, যে আলিফ সর্বদা জবর চাই এবং ওয়াও সর্বদা পেশ চাই, ইয়া সর্বদা জের চাই। এইটা খেয়াল রাখলে আপনারা ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা এবং আলিফ মাদ্দা খেয়াল থাকবে। এবার ইয়ালিন ওয়াউলিনটা এটা আলাদা কায়দা, এটা টান হবে না মোটে। তো এই দেখতে পাচ্ছেন, হামজা ইয়া জবর আই, 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 হালকা করে পড়ছি। কিন্তু এটা যখন জেড দিয়ে পড়বো, এর নিচে জেড আছে, হামজা ইয়া জের ই, একালিপ টান। তাহলে পার্থক্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন,
পড়বেন। জি, ঈশান আলী ভাই। ঈশান আলী ভাই আসুন। আচ্ছা, ওনার সমস্যার কারণে এমনি গোলাম মর্তুজা ভাই আসুন। জি হুজুর। পড়ুন। হা- হামজা ইয়াজার আই, বা জি, ইয়াজার বাই, তা ইয়াজার তাই, সা ইয়াজার সাই, জিম ইয়াজার জাই, এটা হা চেপে বলবেন। ইয়াজার হাই, হা জিম, জিম ইয়া জিম জবর জাই, ইয়াজার জাই, জাই। জিম জিম ইয়া জবর জাই, জি, হা ইয়া জবর হাই, এটা গলার হ মাঝখান দিয়ে ইয়া জবর হা, খাই, হা, জি ইয়া জবর হাই। হা হা ইয়া জবর হাই, জি, হ ইয়া জবর খয়, এখানে উচ্চারণ হবে। দাল ইয়া হা, জবর ই, ইয়া জবর জা হাই। ইয়া- এটা উচ্চারণ এখান দিয়ে হবে, হ্যাঁ। হা 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 ইয়া জবর হাই, জি, হ ইয়া জবর খয়, দাল ইয়া জবর দাই, জা হুম, ওয়া জবর জাই, র ইয়া জবর রাই, জ ওয়া জবর জ ইয়া জবর যা, জাই, যা, সিন ওয়া জবর যা সিন ইয়া ইয়া জবর। জবর সাই, এটাকে বলবেন জা ইয়া জবর যা, জাই, যা ইয়া জবর যায়, জাই। যাই, জি, সিন ইয়া জবর সাই, সিন ইয়া জবর সাই, সাদ ইয়া জবর এটা সাই, শাই, এটা শিনটা দদ ইয়া মোটা করে জবর বলবেন, দাই, হ্যাঁ। শিন ইয়া জবর শাই। শিন, জি, সিন ইয়া জবর সাই, জি, সাদ ইয়া জবর সাই, সই, দদ ইয়া জবর দাই, সই। সাই, জি, সাই, দদ ইয়া জবর দাই, জি, ত ইয়া জবর তয়, জি, জ ইয়া জবর দয়, জি, আইন ইয়া জবর আই, গইন ইয়া জবর গয়, ফা ইয়া জবর ফাই, কফ ইয়া জবর কাই, জি, কাফ ইয়া জবর কাই, লাম ইয়া জবর লাই, মিম জি, ইয়া জবর মাই, নুন ইয়া জবর নাই, ওয়া ইয়া জবর আই, হা ইয়া জবর হাই, হামজা ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়াই। জি, মাশাল্লাহ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার আপনি, আপনার ভাগ্যে শুধু জি ওই হুজুর। শুরুর সবকগুলো পড়ে যাচ্ছে। আপনাকে আমি এই সবক একটু পড়াবো, সেই কারণে জি হুজুর। আটকে রেখেছি, বেশি পড়ে নিয়েছি। আপনি শুধু এইটা হুম, পড়ুন, আপনাকে ছুটি, মানে জি। সবক শোনার দিক দিয়ে ছুটি দেবো, ক্লাস থেকে বার হওয়ার ছুটি দেবো হামজা, না। ঠিক আছে, ঠিক আছে জি, হুজুর। হামজা ইয়া জবর আ, নু জবর না, আই। আ না, হামজা ইয়া জবর আ, হ্যাঁ, আই। হাম আই, জি, এইটা আই, এইটা একদম নু জবর প্রথমে না, হয়ে গেছে। দেখুন, এটা একদম প্রথমে হয়ে গেছে, এই হ্যাঁ, আইটা। এই এই হয়ে গেছে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন, হুম, এই জি হামজা ইয়া হুজুর। জবর আই, এইটাকেই ওইখানে দিয়েছে। আই, জি, এ, হামজা ইয়া জবর আই, নু জবর না, আই জি, না, জি, আই না। জি, ইজরা করুন। ইয়াস, ইয়া সাকিমে ডান দিকে যাবার এসছে, এটা ইয়ালিন বলে, ওটা তাড়াতাড়ি নরম ভাবে তাড়াতাড়ি পড়তে হয়। জি, নুনের ওপরে যাবার এসছে, যাবারটা হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, মোটে টান দেওয়া নিষেধ। জি, মাশাল্লাহ, স খুব সুন্দর। দিয়া জবর সা, ফা জবর ফা, সাফা, না, এটা সদ ইয়ে যাব ছয়। স হ্যাঁ, এইটা কই এসছে ছয়, বলুন ফ তো। এ, ফা এ, পেশ ফু। জি, এইটা এই এসে গেছে। হুম, হুম, এই এই জি হুজুর। ওই ছয়টাই, হুম, বুঝতে পারছেন, এসব ও, পড়াটাই ভিতরে হ্যাঁ এসে জি গেছে। হুজুর। হ্যাঁ, তো জি জি। জি, জি, পড়ুন। স দিয়া জবর সাই, ফা ছয়, পেশ ফু, ছয়, সাফু, ছয়, ছয়, হাফেজ, ছয়, ফা পেশ ফু, হাফেজ ফু, ছয় ফু। বলুন। হাফেজ, হাফেজ ফু ফু, ফু হাফেজ ফু, সফু, ছয় ফু, সফু,
সয়ফু। সাইফু, জি সাইফু। জি, সয়ফু। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ইজরা করেন তো এটাকে। জি, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে ওটাকে ইয়ালিন বলে। ইয়ালিন নরম ভাষায় তাড়াতাড়ি পড়তে হয়। পায়ের জি উপরে পেস্ট এসছে, পেস্ট হলো হারকাত। জি, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, মুটে টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এবার আসবেন। গাইন ইয়াজবা বা, র ঠিক ইয়াজরি। আছে, আপনি মিউট করে নিন। মনজুরুল হাসান ভাই আসুন। আচ্ছা, ওনার কোনো সমস্যা আছে হয়তো। রহমান আলী ভাই আসুন। রহমান আলী ভাই আসুন। আচ্ছা, ওনার সমস্যার কারণে রাজু শেখ ভাই আসুন। জি হুজুর। জি, পড়ুন। গয়িন ইয়া, ইয়া জবর গয়। জি র ইয়া জেরি, জি, গয় রি। রি, গই রি, গই রি। গয় রি। জি, এবার ইজরা করুন তো এটাকে। ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, এটা ইয়াদিন হবে। জি ইয়াদিনকে নরম ভাবে তাড়াতাড়ি পড়তে হয়। জি, টান দেওয়া ইয়া নিষেধ। সাকিনের ডান দিকে, ডান দিকে জের এসছে, এটা হবে জি ইয়া মাদ্দা। জি, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন তো। আপনি আগে পড়ে রেখেছিলেন না? ঠিক আছে। যে, না হুজুর, এখনই পড়লাম আর কি। আচ্ছা, এখনই ক্লাস করলাম, একটু পরে জয়েন করেছি আমি তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, বাহ, খুব সুন্দর। এটাও পড়বেন, পড়ুন। পরেরটা পড়ুন। পরেরটা বলছি। জি, হামজা ওয়াও পেশ, জবর, হামজা ওয়াও পেশ, জবর, হামজা ওয়াও জবর আও। আউ। জি, হামজা মাশাআল্লাহ। ওয়াও জবর আউ। জি, হাইয়া জবর। আপনাকে হা ইয়া জবর হা। মনে হচ্ছে দেখতে অসুবিধা হচ্ছে, তো আপনি জুম করে নিন ওখানে। জি জি। হামজা ইয়া জবর হাম, হামজা ওয়া জবর আউ। জি, হা, হা ইয়া জবর হা। হাই, হাই। হা ইয়া জবর হাই। হা, জি হা ইয়া জবর হা। জি, আও, হাই। তা জবর জি জি, আও, আউ হাই। হাই। তা জবর তা। জি জি, আও, হাই। তা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আউ হাই তা। ঠিক আছে, আপনি এবার তাহলে শুনতে থাকুন, ইনশাল্লাহ আরো সুন্দর পাকা হবে। জি জি, এরপরে আমরা পড়ব প্রশ্নমালা। প্রশ্নমালার ওকে মধ্যে, ওকে। জি, হুরুফে লিন কয়টি? হুরুফে লিন দুইটি। ভালো করে শুনবেন। হুরুফে লিন দুইটি, ওয়াও লিন এবং ইয়া লিন। এটা মুখস্থ করে নেবেন আপনারা। হুরুফে লিন দুইটি, ওয়াও লিন এবং ইয়া লিন। ওয়াও লিন বলা হয় ওয়াও সাকিনের ডান দিকে জবর আসলে, ওয়াও সাকিনের ডান দিকে জবর আসলে ওয়াও লিন, এবং ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে ইয়া লিন। এটা হলো হুরুফে লিন কয়টি এবং কি কি, এর উত্তর এটা হলো। প্রতিটির সংজ্ঞা তো বলে দিলাম। এটা ওয়াউলিন, এটাকে ওয়াউলিন, ওয়াউ সাকিনের ডান দিকে জবর আসলে ওয়াউলিন, এবং ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে এটা ইয়ালিন। ইয়া আল্লাহ। হ্যাঁ, এবার এরপরে দেখুন, ওয়াউলিন ও ওয়াউ মাদ্দা, ইয়ালিন, ইয়া মাদ্দা, এর মধ্যে পার্থক্য কি? এটা আপনাদেরকে বলে দিয়েছিলাম প্রথমেই,
যে ওয়াও লিন এবং ওয়াও মাদ্দার মধ্যে পার্থক্য হলো ওয়াও লিনের আগে জবর হয় এবং ওয়াও মাদ্দার আগে পেশ হয়। ওয়াও মাদ্দার আগে ডান দিকে পেশ হয়, ওয়াও লিনের আগে ডান দিকে জবর হয়। এই এই দেখ- এই দেখতে পাচ্ছেন এই ওয়াউলিন। তো এটা হলো ওয়াউলিন। ওয়াউলিনের ডান দিকে জবর এসছে, এটা ওয়াউলিন। এবার এইটাকে যখন পেশ করে দেবো তো এই হয়ে গেল ওয়াও মাদ্দা হয়ে গেল। তাহলে পার্থক্য আমরা শুধুমাত্র জবর এবং জবরের জবর এবং পেশের পার্থক্য বুঝতে পারলাম।